কখনো রুগীকে ছাড়বো না। এই জীবনে না, রুগীর মৃত্যু পর্যন্ত আসবো না। যদি আসি আপনি যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা বেঁধে দেবেন ইনশাআল্লাহ। মাদানী রোকেয়া সেন্টার, মানবতার কল্যাণে সদা তৎপর। তাহলে রুগীর কাছে কোথায় থাকো? থাকো কোথায়? জোরে এটা হচ্ছে জোরে। কোথায়? রুগীর বাড়িতে। কোথায়? না রাস্তা কোথায়? কোন জায়গায়? ঢাকায়? ঢাকাতে কোথায়? গ্রাম কোথায়? নাম বলো। কোন জেলা? জেলা জেলা কি? চাঁদপুর জেলা। আচ্ছা, চাঁদপুর জেলা। তুমি রুগীর এই মহিলা কোথায়? মেয়ের কোথায় দেখো? কাছে, বাড়ির উঠানের কাছে। ওকে। মেয়েরে বিয়ে বন্ধ করছে কে? সত্য সত্য স্বীকার করো। করে দিলাম, বলে দিলাম, সত্য স্বীকার করো। মেয়ের বিয়ে বন্ধ করছে কে? তুমি। কি দিয়া? জাদু করে নাকি ছেলে বোকা আসলে দূরে দিতা? কি করতে বলো তাড়াতাড়ি বলো। কিভাবে জাদু করে বিয়ে বন্ধ করে দিচ্ছ? মানে তুমি চাও না ওর বিয়ে হোক, এই তো? এখন কথা শেষ। তুমি ওর বিয়ে বন্ধ চাও না। কত বছর ধরে মেয়ের সাথে আছো? 5 বছর না 4 বছর? 10 বছর? কয় বছর? 2 বছর মাত্র। আচ্ছা, তুমি কি হিন্দু না মুসলমান? দর্শক, সে হিন্দু, সে তাদের কাছে ওখানে কাছে থাকে, ওখানে কাছে না করে গেছে। এগুলো রুগীকে ধরছে 2 বছর আগে। এখন অনেক শাস্তি দেওয়ার পরে সে স্বীকার করছে, সে চলে যাবে। তুমি কি মুসলমান হয়ে যাবে না হিন্দু থেকে যাবা? হিন্দু থেকে যাবে, মুসলমান হইবে না, তো? ওকে, গুড। তুমি, সে মুসলমান হবে না, সে তার ধর্মে থাকবে, তবে সে রুগী ছেড়ে দেবে। তা আমরা যেহেতু জোর করে মুসলমান করে দাওয়াত দিছি, সে ইসলামের পথে আসবে না। সে একটু কঠিন, মানে খুব নিকৃষ্ট টাইপের, যার ফলে সে ইসলাম ধর্মে আসবে না। এখন যদি তুমি মুসলমান না হও, তাহলে রুগী ছেড়ে চলে যাও। তোমার সাথে আমার লেনদেন শেষ, ফাইনাল। ওকে? তাহলে তুমি আর শাস্তি দেবো তোমাকে? দেবো না? তুমি রুগীর মা এবং আন্টি দুজনের পা ধরে মাপ চাইছো, বলো। আর ওদের কাছে, ওদের বাড়িতে, ওদের বাড়ি ছেড়ে যাবে না বাড়িতে থাকবা? সেটা বলো, সত্যি কথা। তোমার শান্তি যাবে বলো। কোথায় যাবে? ওদের বাড়িতে থাকবা না? ওই গাছে থাকবা না? থাকো, ওই গাছে থাকো, সমস্যা নেই। ওই গাছ থেকে তো তোমার দূরে দিচ্ছি না, দূরে দিচ্ছি। ওই গাছে থাকলে অসুবিধা গো। ওই গাছে থাকলে কোনো সমস্যা গো। রুগীর দিকে নজর যাবে বারবার। রুগীর জন্য বলতে দেবো, বন্ধ করবো। কথা গো। তাহলে কি করবো? ওই গাছে থাকবা না অন্য জায়গায় জঙ্গল যাবে? কোথায়? যেদিকে তুই চলে যাস সেদিকে যাবে। জোর বলো। সেটা কি শিওর নাকি আমার সাথে রাগ করে বলতেছ? দেখিও কিন্তু ফার্দার যদি মিথ্যা কথা বলো, তোমাকে কিন্তু আমি ক্ষমা করবো না, ইনশাআল্লাহ। এটা আমার কথা, ইনশাআল্লাহ। তুমি রাজি? ফার্দার যদি রোগীর উপরে কোনো ধরনের টর্চার করার চেষ্টা করো, তাহলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করবো না, ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা। আমি আমার ওয়াদা রক্ষা করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে? এদিকে দেখাও, চোখ মুখ রক্ষা করো, সোজা রাখো, ভদ্রভাবে সোজা রাখো। তাহলে তোমার বিদায় কাছ থেকে তুমি রুগীর কাছে আসবে না, রুগীর বাড়িতে এলাকা থাকবে না, তাই? এই দু সপ্তাহ সেদিকে যাবেন চল। আর তুমি যাবতীয় ওষুধ আমি দিয়ে দিচ্ছি, সে ব্যবহার করবে। বলো, আমি তো ভাবছি আর কখনো রুগীর কাছে আসবো না, কখনো রুগীর কাছে আসবো না। এই জীবনে না, রুগীর মৃত্যু পর্যন্ত আসবো না। যদি আসি আপনি যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা বেঁধে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কান্না করতে চাও তুমি? কান্না করতে চাও তুমি? কান্না করতে চাও? তোমার বউ লাগে? তুমি একটা হিন্দু জিন, ও একটা মুসলিম মেয়ে মানুষ, তুমি ওকে বিয়ে করছো না? সে ওকে বিয়ে করছে, কি দাবি আমি কি বিয়ে করছি? বউকে সাথে সাথে কষ্ট হবে না? মনে রাখবা, সে তোমার বউ কখনোই ছিল না। তুমি তাকে টর্চার করছো, অত্যাচার করছো, রেপ করছো, ধর্ষণ করছো। বেয়াদব, তুমি কখনো এগুলো করতে পারবে না। ওকে? আমার সাথে তোমার ওয়াদা। প্রিয় দর্শক, দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে মানবতার কল্যাণে এগিয়ে আসুন।
JL Islamic TV. Life is great with Islamic culture.